দুর্ধর্ষ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। এদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ১৯ বন্দুক ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। ৫ আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম শুধুমাত্র জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্যই। আমরা মাদক উদ্ধারে যাই আপনার যাত্রাবাড়ি ক্যাম্পের একটা দল কদমতলী এলাকায়। সেখানে সেই অভিযানে গিয়ে আমরা দুর্ধর্ষ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। তৎক্ষণাৎ তাদের সেখানে আমরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। এর ভিতরে একজন হলো জিতুর বিরুদ্ধে ১২টি মামলা আছে। বড় ধরনের সকল অপরাধের সাথে সে জড়িত, প্রায় গ্রেপ্তার ছিল। প্রায় প্রত্যেকটা 12টার ভিতরে আপনার ধরে নিতে পারেন 9টা থেকে 10টা মামলাতেই সে গ্রেপ্তার ছিল আগে। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, ডাকাতি মামলা আছে, মাদকের মামলা আছে, অস্ত্রের মামলা আছে, 12টি মামলা। এবং আরেকজনকে আমরা গ্রেপ্তার করি অস্ত্রসহ, তার নাম হলো হুমায়ুন হোসেন রনির বিরুদ্ধে কদমতলী থানায় বিভিন্ন রকমের 9টি মামলা আছে। মূলত এরা মাদক ব্যবসা করত এবং এই মাদকের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করত। এদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ১৯ বন্দুক ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা অস্ত্র আইনে ডিএমপি ঢাকার কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত ১২ তারিখে আমরা একটা অভিযানে যাই পাবনা সদরে। সেখানে আমরা অভিযান পরিচালনা করে 4টি আগ্নেয়াস্ত্রসহ 4 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম আমরা অব্যাহত রাখব এবং আমাদের প্রচেষ্টা থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমাদের যে ভালো কাজ, আমাদের যে দায়িত্বশীল কাজ, দেশের মানুষের নিরাপত্তা বিধান করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং আপনারা দেখেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের কার্যক্রম কিন্তু অনেক বেশি বেগবান এবং অনেক বেশি দায়িত্বশীল। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম শুধুমাত্র জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্যই। কার্যক্রমের ভিতরে কোনো প্রকার আমাদের যে দায়িত্বহীনতার কোনো প্রকার লেশমাত্র আপনারা পাবেন না। আমরা পূর্ণ দায়িত্বশীলতার সাথে, আমাদের যে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করছি।